হেল্প করে দিয়েছি। এখন তেলে ভেজে নেব। আমার হাজবেন্ডের জন্য আজকে পরোটা বানাচ্ছি। আমরা অনেকদিন পর আজকে পরোটা খাবো। হ্যাঁ, পরোটা দিয়ে ডিম হাফ বল করে শুধু হাসতে জান আর কিছু জানে না। তো আজকে পরোটা দিয়ে ডিম চলবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ শুরু করতে যাচ্ছি সকালবেলা পরোটা। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে বানাবো পরোটা। তো আজকে পরোটা বানাচ্ছি। কি করছো? হ্যাঁ, তোমার জন্য পরোটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকালবেলা সবসময় তো সবার জন্য বানাচ্ছি, আজকে তোমার জন্য পরোটা বানাচ্ছি। ঠিক আছে, চার কোরার পরোটা কি শুধু আমার জন্যই? তোমার জন্য, বাচ্চারা খাবে না পরোটা। আচ্ছা আচ্ছা বাচ্চারা ডাল পুরি খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তুমি খাবে না? আমি একটু খাবো আর কি। আচ্ছা ঠিক আছে। মিনস তুমি আর আমি কোনো বেশ কম না, এটাই বোঝাইছো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, তোমার কাজকর্ম চাল করার পর আসলে খুবই মজা না খেতে। হ্যাঁ। তো চাল করার পর দিয়ে আছে দেখো। হ্যাঁ হ্যাঁ। তো পরোটার ডোটা তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। পরোটাটা ফোকাস করো। এই যে তোমার এই পরোটা বানানো, এটা হচ্ছে একটা সভ্যতার ইতিহাস। তো পরোটাতে যদি মানে আমরা কর্নফ্লাওয়ার একটু তেল ইউজ করি আর বেশি ভালো হবে ইনশাআল্লাহ। তো আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, একটু স্কিপ করবো। হ্যাঁ, হ্যাঁ। তো এই পরোটাতে সামান্য মানে যদি কর্নফ্লাওয়ার, এই তো কর্নফ্লাওয়ার আর সামান্য তেল, পরোটা খেতে খুবই ক্রিস্পি হয়, বুঝছো? তো দেখেন কর্নফ্লাওয়ার দিয়েছে একটু করে আর তেল দিয়েছে একটু করে, তাহলে পরোটা কি হবে জানো, অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এভাবে পরোটা বানাই, এভাবে আমরা ডেলিভারি দিই। হ্যাঁ, বিসমিল্লাহ। চাল করার পরোটা কিন্তু অনেক মজা। ছোটবেলায় তোমার মা অনেক বানাইছে না, ওই যে বলতে ভালো লাগতো। তো আমার হাজবেন্ডের এটা খুব পছন্দের পরোটা, আমার শাশুড়ি। আচ্ছা, এটা আসলে ওই দুইটা লেয়ার হয় তো, বা মানে একটু মজা হয়। ডাবল লেয়ার হওয়াতে এটা এটা ভালো লাগে। তো যার কারণে ছোটবেলায় এটা অনেক খেয়েছি, এবং মায়ের হাতে অনেক, এবং তোমার হাতে তো খেয়েছি অনেকবার। চাল করার পরোটা, এটা হচ্ছে চাল করার পরোটা। আমি একটু ছোট করে বানিয়েছি, যেহেতু বাসার জন্য বানাচ্ছি। আরো বড় করে সেটা বড় করে বানানো যাবে। ঠিক আছে ঠিক আছে, বানানো হয়ে গেছে। এখন তেলে ভেজে নেব। আমার হাজবেন্ডের জন্য আজকে পরোটা বানাচ্ছি। আমরা অনেকদিন পর আজকে পরোটা খাবো। হ্যাঁ, তো পরোটা দিয়ে ডিম হাফ বল করে শুধু হাসতে জান আর কিছু জানে না। তো আজকে পরোটা দিয়ে ডিম চলবে অনেকদিন পরে। আসলে একটু রিল্যাক্স লাগতেছে, আজকে কোনো অর্ডার নেই। তো আজকে একটু মানে ডিম দিয়ে পরোটা খাচ্ছি। হ্যাঁ, সবসময় তো চালের রুটি খাই। আজকে দেখেন মেঘলা মেঘলা, তো বৃষ্টি নেই। হাজব্যান্ড মানে গরমের দিনে সাদা ড্রেস পরছে। সাদা না, আসলে এটা হচ্ছে এটা কি? স্কাই 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 ব্লু। স্কাই। আমার কোনো দিতে পারবে না। ডিমের কুসুমটা ভেঙে ফেলি কেমন। আমার তো একটু তেল ছাড়া ডিম খেতে ইচ্ছে করে। হেল্প করে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি। তো স্নিগ্ধই সকালে সবাইকে জানাই শুভেচ্ছা। সবাই কেমন আছেন? তো
আমাদের আজকের ব্লগ শুরু। আপনারা সবাই আমাদের ব্লগ দেখবেন, আমাদের চ্যানেলটা পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখো কত ফুলকো ফুলকো পরোটা। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে পরোটা। দেখছো? তো আজকে পরোটা বানাই খাচ্ছি, দেখেন পরোটা ফুলকো ফুলকো হওয়ার টিপস দিচ্ছি। হ্যাঁ, তো আরেকটু ইয়ে করো, একটু ভাজো। এটা আমার জন্য করতেছি, হ্যাঁ তোমার জন্য। আর আমি মানে পুরা পুরা পরোটা এগুলো কি অভ্যাস। পুরো এই যে ভাজা পোড়া খেতে খেতে তো আজকে এই ডিমের সাথে পরোটা। হ্যাঁ, পরোটা খুব সুন্দর মাশাআল্লাহ। তো ভিডিও, হ্যাঁ নাস্তাটা খুব দারুণ হয়েছে না? এই যে শেষ। তো হয় ভিডিও এখানে করি না প্লিজ, এখানে করো, এখানে ফোকাস করো। একটা ফোকাস কথা একটা আছে না, সেটা আর কি একটা জায়গায় ফোকাস করবো। পরোটা অনেক ফুলকো ফুলকো হচ্ছে, দেখছো? সেই লেভেলের পরোটা। তো আমরা পরোটা সেল করার সময় পরোটাটাই সেল করি সবসময়। আচ্ছা তুমি নাস্তা করে নিচ্ছ, নাস্তা করে নাও। তো আমার হাজবেন্ড নাস্তা করে নিচ্ছে, দেখেন। তো দুজনে নাস্তা করবো একসাথে বসে আজকে। টেস্ট হয়েছে না? তো সকালবেলা নাস্তা করতেছি একসাথে বসে, আজকে পরোটা বানিয়েছি। তো অনেক দিন পর আসলে সময় পাই না, আজকে পরোটা বানিয়েছি, ডিম দিয়ে খাচ্ছি। তো আপনাদের তো সব সময় বলি আসলে আমি বিজনেস যেগুলো করি সবসময় সব কিছু শেয়ার করি। তো আপনাদের সাথে কালকে একটা আইডিয়া দিব কিভাবে ফ্রোজেন মোমোর বিজনেস শুরু করবেন। এই আইডিয়াটা কালকে অবশ্যই ভিডিওতে পাবেন, আপনারা ভিডিও দেখার জন্য অবশ্যই থাকবেন। তো আমি যেভাবে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা বিজনেস শুরু করবেন, আলহামদুলিল্লাহ অবশ্যই সফলতা পাবেন। তো আমরা আসলে বিজনেস ছাড়া আসলে কিছুই নেই, জব করে কেউ মানে বড় লোক হতে পারে না। তো বিজনেসের মাধ্যমে মানুষ অবশ্যই সফলতা অর্জন করতে পারে, সেটা অবশ্যই সবাই জানেন। তো আমার জন্য দোয়া করবেন। আমরা দুজন আসলে সকালে নাস্তা করতেছি, যা হোক না কেন সকালবেলা নাস্তাটা আসলে এভাবে খেলে একসাথে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড অফিস চলে যাবে, তো লাঞ্চটাও রেডি করে দিয়েছি, আজকে দুপুরের লাঞ্চ। তো কালকে আপনাদের জন্য থাকছে মোমোস কীভাবে, ফ্রোজেন মোমোস কীভাবে আপনারা বিজনেস শুরু করবেন, সেটা আপনার জন্য ভিডিও থাকছে কালকে আগামীকাল। অবশ্যই আপনারা পাশে থাকবেন আমার। আর প্রতিদিন যে ভিডিওগুলো বানাই অবশ্যই আপনাদের জন্য আমি শিক্ষণীয় কিছু না কিছু ভিডিও বানাই, মানে শিক্ষণীয় কিছু থাকবে আমার ভিডিওতে। সেজন্য অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। আর এরকম ভালো থাকুন, সবসময় সবাই মিলেমিশে থাকুন, পরিবারকে ভালোবাসুন। তো পরিবারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।